সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী দেহ। আমরা শ্বাস নেব ছাড়ব, এটা হচ্ছে ভস্ত্রিকা। প্রত্যঙ্গে যখন আস্তে আস্তে নিঃশ্বাস এবং বুক ভরে যাবে, তখন ডিএনএ, স্নায়ুকোষ, নার্ভ, ছোট্ট ছোট্ট শিরা, উপশিরা, লোহিত কণিকা, শ্বেত কণিকা, প্রত্যেকটা জায়গায় অক্সিজেনটা ঢুকে যাবে এবং আস্তে আস্তে যখন ছাড়বো ওরা আস্তে আস্তে ওটা সতেজ হয়ে যাবে। ভস্ত্রিকা প্রাণায়াম এটা করলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, ধীর মস্তিষ্ক হয়। শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং অ্যাজমা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের জন্য খুব ভালো হবে। এবং এটা যখন আমরা আরো দ্রুত করবো, তখন আমরা ফুসফুসটা ছিঁড়ে ফেলবো। কিভাবে? তার মানে আপনার ফুসফুসিতে যে কফ জমে ছিল সেটাকে ছাড়াই দেওয়ার জন্য খুব ভালো। ঠিক আছে, এবার আমরা একটু ফিরে ফিরে দেবো 30 সেকেন্ড মতো শ্বাস স্বাভাবিক করে নেব। 30 সেকেন্ড মতো শ্বাস স্বাভাবিক করা, এটা সবগুলো কাজ করে। কপাল যখন বলে না যে কপাল ভালো না, তো এই সমস্যা খুব ভাগ্যবান কপাল। তা কপাল ভাতের নিয়মটাও সেই রকম। আমরা বডি সোজা করে বসবো। বসার পরে আমরা প্রথমে 40 থেকে 50 বার, সর্বোচ্চ বা 40 বার আমরা শ্বাস বাইরে যখন বের করবো, তখন পেটে একটা আঘাত করবো, মোমবাতি লিভানো। বডি সোজা করে করতে হবে, আর কোথাও নড়বে না। কেন বডি সোজা করে করতে হবে? আমরা যখন চেয়ারে বসি, একমাত্র চিত হয়ে টান টান মাথায় বালির কাঁধে যদি শুই আর যদি সোজা হয়ে বসি, তাহলে আমাদের শরীরের ভিতরে যে পার্টগুলো আছে, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা হয়ে যায়। আর যখন আমরা ব্যাখ্যা হয়ে বসি চেয়ারে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বিরোধী তুলতে থাকবে, কথা বলা যাবে না। কিভাবে তুলবে? সেটা হচ্ছে একটা গাছে যখন ফল ধরে, আম গাছের কথাই বলি, যদি একটা আম থাকে, সব আলাদা আলাদা থাকে, তাহলে হালকা বাতাসে তুলতে থাকে। কিন্তু এক জায়গায় যদি এক ভুগো থাকে, তোলে না। তার জন্য বডি সোজা করে যখন আমরা এভাবে আঘাত করবো, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বিলিত ভাবে তুলতে থাকবে এবং তার আনন্দভাবে উৎসাহ, উদ্দীপনায় উল্লাস করবে। এটা করলে কি হয় দেখেন, প্রত্যেকটা আঘাতে কিডনিতে আঘাত লাগছে। অর্থাৎ কিডনিতে যদি আমাদের আয়রন জমে যায়, সেটা ভেঙে যাচ্ছে। কিডনির ক্যানালটা ক্লিয়ার হচ্ছে, প্রোস্টেটে আঘাত লাগছে, প্রোস্টেট ক্লিয়ার হচ্ছে, লাঙে আঘাত লাগছে, লাং ক্লিয়ার হচ্ছে। যাদের ইনসুলিন তৈরি হচ্ছে, প্রত্যেকটা আঘাতে অন্ডকোষটা ওঠানামা করছে। তার মানে তার সিমেন্সটা বেড়ে যাচ্ছে, তার যে পুরুষের যে ধাতুটা সেটা বেড়ে যাচ্ছে, এবং দেখে মলদারটা ওঠানামা হচ্ছে। অর্থাৎ পাইলস হবে না, পাইলসে ক্লিয়ারটা হচ্ছে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য। এবার আসি আমরা সোজা লিভারে, যে ফাংশনটা আমাদের জন্য খুবই উপকার। লিভার বডি সোজা করে যখন আমরা আঘাত করছি, প্রত্যেকটা আঘাত লিভারে লাগছে এবং ও গরম হয়ে যে আনন্দ উপভোগ করছে। এ পর্যন্ত অক্সিজেন চলে আসছে এবং এখানে যে ফুসফুসটা আছে, সেই ফুসফুসটা আসে পুরোটা অক্সিজেন পাচ্ছে। আমরা বসে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায় যখন অক্সিজেন নিই, তখন কিন্তু আমাদের এ পর্যন্ত অক্সিজেনটা ঢোকে না। তার জন্য কিন্তু প্রকৃতির নিয়মে আমরা হাই তুলি। আমরা কি করে হাতটা চকস হয়ে যায়, তার কারণে ওই পর্যন্ত অক্সিজেন নিয়ে প্রকৃতি আমাদের বাসায় রাখার জন্য অক্সিজেনটা এভাবে হাই তুলে নিতে হয়। এই জন্যই আমরা সনাতনীরা ভগবানের নাম করি, মুসলমানেরা আলহামদুলিল্লাহ বলে। যাই হোক, এটা গেল। এবার আমরা বডি সোজা করে যখন আমরা আঘাত করবো, তখন লাং, পিছনে যাদের পানি জমে যায় এবং টিবি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য ওখানে শত শত হাজার হাজার ছিদ্র আছে, ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, ওইটাকে ক্লিয়ার করে দেয়। প্রতিবার আঘাত করার পরে একদম মাথা পর্যন্ত আমাদের অক্সিজেনটা ঢুকে যায়। তার জন্য ছোট্ট ছোট্ট যে উপশিরাগুলো আছে, ওগুলো প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হয়। তার জন্য আমাদের কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যাদের চোখে শ্রবণ শক্তি, অক্সিপিটাল লোব,
প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে অক্সিজেনটা ঢুকে যায়। অর্থাৎ আমি আগে বলছি যে সব ব্যায়ামের মাদার হচ্ছে যোগব্যায়াম, যোগব্যায়ামের মাদার হচ্ছে প্রাণায়াম, প্রাণায়ামের মাদার হচ্ছে অনুলোম বিলোম আর কপালভাতি। আর এই কপালভাতি, অনুলোম এবং এই 7টা প্রাণায়াম করে যদি এক বিন্দু ঘাম বের হয়, তাহলে দৌড়ানো এবং যোগ ব্যায়াম করে যদি জামা প্যান্ট সব বেজে যায়, তার থেকে ঘাম বেশি বেরোনো করে। এই জন্য এদেরকে মাথা বলা নাই। এবার খুব দ্রুত করবো। চোখ বন্ধ করে কেন করতে হবে? চোখ বন্ধ করে না করলে চোখে পরে প্রচন্ড আঘাত লাগে। চোখ বন্ধ করে করতে হবে, তা না হলে চোখে প্রচন্ড আঘাত লাগে।